গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে, দেখতে থাকুন। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি সবার পছন্দের চিকেনের ঝোল। আমি এখানে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুতে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আপনাদের কোনটা ভালো লাগে, চিকেন কষা নাকি চিকেনের এরকম আলু দিয়ে পাতলা ঝোল? আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে একটা আমি কথা বলে রাখি, আমি আগের বারে যে ভুলটা করেছিলাম, চিকেনটা তেলের ওপর দেওয়ার সাথে সাথেই আমি নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে চিকেন থেকে এত পরিমাণে জল বেরিয়েছিল, মানে সে বলার কথা নয়। কিন্তু এবারে চিকেনটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে নুন আর হলুদ অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য জায়গায় এটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিলাম। অল্পই দিয়েছি, যেহেতু আমরা বেশি পছন্দ করি না, সেই জন্য অল্প গরম মশলা দিয়েছি। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। বাটা মশলা তো অনেক খেয়েছেন, এরকম গ্রেট করে একবার খেয়ে দেখবেন, টেস্টটাই অন্যরকম হবে। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমার কাছে এইটুকুনি ছিল তাই এইটুকুনি দিয়েছি। এরপরে দিয়ে দেব নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ। লঙ্কা দিয়েছি 1/2 চামচ আর হলুদ দিয়েছি 1 চামচ। দিয়ে এটাকে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও বলছি, মশলা যত ভালো করে কষাবেন সেই তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এরমভাবে কষিয়ে নিতে হবে। শুধু তেল ছেড়ে এলে হবে না, বেশি তেল দিলে তো অটোমেটিক্যালি এটা থেকে তেল বেরোবে, কিন্তু যতক্ষণ না মশলার গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর চিকেন এর মধ্যে দিয়ে আলু আর চিকেনটাকেও ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই যে চিকেনের ঝোলের জন্য আলু ভাজা হয়ে থাকে, এই ভাজা আলুটাকে কে কে হাফ করে দেন সেটা আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ লাগে বলুন এরকম আলু ভাজা খেতে। দেখুন চিকেনের সঙ্গেও মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে চিকেন ভালো মতো ফুটে এলে পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি, ওই চিকেনটাই ছিল। কি করব, সেই জন্য এরকম আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। তো দেখুন এটাও দেখতে কত দারুণ লাগছে। এইটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই লাইক করতে ভুলবেন। এখানে তো চারিদিকে এত পরিমাণে মাইক বাজছে, তো কি বলবো। যাই বা হোক, আর আজকে বেশি কথা বাড়াচ্ছি না। এই 1 জানুয়ারি উপলক্ষে আপনারাও বানিয়ে ফেলুন এরকম চিকেনের পাতলা ঝোল আর এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।